ব্রিটিশ আমল থেকে ইংরেজি শেখানো হয়। ব্রিটিশ ভারত গিয়েছে, পাকিস্তান আমল গিয়েছে, বাংলাদেশ আমলেরও 53 বছর পার হয়ে গেছে। তারপরও যদি প্রশ্ন করা হয় এদেশের সিংহভাগ শিক্ষার্থী কোন সাবজেক্টে সবচেয়ে বেশি দুর্বল, উত্তর হলো পরিষ্কারভাবে একটি, সেটি হলো ইংলিশে সবচেয়ে বেশি দুর্বল। এই ইংরেজি শিক্ষার পিছনে আমরা প্রতি বছর লক্ষ লক্ষ টন টাকা পয়সা খরচ করছি, শ্রম দিচ্ছি, মেধা বিনিয়োগ করছি, এগুলো সবই অপচয়। এদেশের শিক্ষার্থীগণ ইংরেজিতে দুর্বল হওয়ার প্রধানত দুটি কারণ। এক নাম্বার, এদেশের কোনো ইংরেজি শিক্ষাদান পদ্ধতি নেই। বাঙালিদের জন্য ইংরেজি শেখাবার পদ্ধতি একমাত্র আমি আবিষ্কার করেছি আমার 40টি বছরের গবেষণার মাধ্যমে। প্রপার মেথোডোলজি অফ টিচিং ইংলিশ টু দ্য বেঙ্গলি স্পিকিং পিপল। আমি যে পদ্ধতিটি উদ্ভাবন করেছি সেই পদ্ধতির নাম হলো ইংলিশ টিচিং সিস্টেম ফর দ্য বাঙালিস। আজকে যারাই দেখছেন ইংরেজি শেখাচ্ছে তারা সবাই আমার পদ্ধতি নকল করে জনগণের সাথে, শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে। তুমি যতই সিজিপিএ পাও না কেন, যতই গোল্ডেন এ ক্লাস পাও না কেন, সেটি তোমাকে চাকরি জোগাড় করে দিতে পারবে না। তোমাকে প্রমাণ করতে হবে তোমার যোগ্যতা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল, প্রফেসর অফ ইংলিশ, সিইও FM ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রিসার্চ ইনস্টিটিউট। আমি আজ একটি দায়িত্ব কাঁধে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দায়িত্ব হলো, এদেশে ব্রিটিশ আমল থেকে ইংরেজি শেখানো হয়। ব্রিটিশ ভারত গিয়েছে, পাকিস্তান আমল গিয়েছে, বাংলাদেশ আমলেরও 53 বছর পার হয়ে গেছে। এদেশে প্লে গ্রুপ থেকে শিক্ষার্থীদের ইংরেজির সাথে পরিচয় ঘটানো হয় একেবারে গ্র্যাজুয়েশন পর্যন্ত, এবং কোনো কোনো ক্ষেত্রে মাস্টার্স পর্যন্ত কম্পালসারি সাবজেক্ট হিসেবে ইংরেজি পড়তে হয়। আর কোন সাবজেক্ট কিন্তু এদেশে শিক্ষার্থীগণ এতগুলো বছর জীবনভর কম্পালসারি সাবজেক্ট হিসেবে পড়ে না। তারপরও যদি প্রশ্ন করা হয় এদেশের সিংহভাগ শিক্ষার্থী কোন সাবজেক্টে সবচেয়ে বেশি দুর্বল, উত্তর হলো পরিষ্কারভাবে একটি, সেটি হলো ইংলিশে সবচেয়ে বেশি দুর্বল। আর সেখানে আমি বলে থাকি এই ইংরেজি শিক্ষার পিছনে আমরা প্রতি বছর যে লক্ষ লক্ষ টন টাকা পয়সা খরচ করছি, শ্রম দিচ্ছি, মেধা বিনিয়োগ করছি, এগুলো সবই অপচয়। এ ব্যাপারে বিস্তারিতভাবে আমি আমার একটি সাক্ষাৎকার দ্য ডেইলি ক্যাম্পাস নিয়েছিল, সেখানে আমি পরিষ্কারভাবে তুলে ধরেছি। আপনারা সেটি দয়া করে দেখে নেবেন। এদেশে শিক্ষার্থীগণ ইংরেজিতে দুর্বল হওয়ার প্রধানত দুটি কারণ। এক নাম্বার, এদেশে কোনো ইংরেজি শিক্ষাদান পদ্ধতি নেই। যে পদ্ধতি আছে আমাদের দেশে, সেই পদ্ধতির ব্যাপারেও আমি ডেইলি ক্যাম্পাস কর্তৃক আমার একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বলেছি। অনুরোধ রইল সেটি দেখে নেয়ার। বাঙালিদের জন্য ইংরেজি শেখাবার পদ্ধতি একমাত্র আমি আবিষ্কার করেছি আমার 40টি বছরের গবেষণার মাধ্যমে। আমার গবেষণার বিষয়বস্তু ছিল প্রপার মেথোডোলজি অফ টিচিং ইংলিশ টু দ্য বেঙ্গলি স্পিকিং পিপল। বাংলা ভাষাভাষী মানুষদের ইংরেজি শেখাবার সঠিক পদ্ধতি উদ্ভাবন। আমি যে পদ্ধতিটি উদ্ভাবন করেছি সেই পদ্ধতির নাম হলো ইংলিশ টিচিং সিস্টেম ফর দ্য বাঙালিস। অর্থাৎ বাঙালিদেরকে কিভাবে ইংরেজি শেখাতে হবে সেটি একমাত্র দুনিয়ায় আমারই আবিষ্কার। আজকে যারাই দেখছেন ইংরেজি শেখাচ্ছে তারা সবাই আমার পদ্ধতি নকল করে জনগণের সাথে, শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে। আর সেই কারণেই আমি দায়িত্ব নিয়েছি পুরো দেশে আমার উদ্ভাবিত পদ্ধতি FM মেথডকে দেশের সকল ধনী গরিব সবাই যেন ইংরেজি শিখতে পারে, মেধাবী মানব সম্পদে পরিণত হতে পারে। ছাত্রছাত্রীরা যেন ইংরেজি ভয়ে ভীত না হয়, এবং অনার্স মাস্টার্সের ছেলেপেলেরাও 6ষ্ঠ শ্রেণী থেকে শুরু করে সবাই যেন ফ্রি হ্যান্ড ইংরেজি লিখতে পারে, বলতে পারে। সেই দক্ষতা আমি অর্জন করে দেওয়ার গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বলছি, প্রচলিত পদ্ধতিতে প্রাইভেট পড়ে শিক্ষকদের পিছনে, ইংরেজি শিক্ষার পিছনে লক্ষ লক্ষ টন টাকা পয়সা নষ্ট করছো ঠিকই, কিন্তু এটি তোমার সফলতা এনে দিতে ব্যর্থ হবে। কারণ তুমি যতই সিজিপিএ পাও না কেন, যতই গোল্ডেন এ প্লাস পাও না কেন, সেটি তোমাকে চাকরি জোগাড় করে দিতে পারবে না। তোমার জীবনের অন্য সংস্থানের ভালো ব্যবস্থা করে দিতে পারবে না। কর্পোরেট অফিসগুলোতে গেলে তোমার সিজিপি দেখে তারা চাকরি দেবে না। তোমাকে প্রমাণ করতে হবে তোমার যোগ্যতা। আর সেই প্রমাণ করার জন্য তোমার মুখস্থ বিদ্যা মার্কা ইংরেজি শিক্ষা কোনো কাজে আসবে না। আর যদি সত্যিকার অর্থে অন্যান্য ভাষা শেখার পাশাপাশি ইংরেজিতে যদি তুমি পারদর্শী হতে পারো, তাহলেই কিন্তু তুমি দেশে বসে পেট্রোডলার আর্ন করতে সক্ষম হবে। এই বাংলাদেশ তোমার পিছনেই তাকিয়ে আছে, তোমার উপরেই ভরসা করে আছে। আল্লাহর উপর ভরসা রেখে উসিলা তুমি এই দেশে, তুমি বলতে আমি সমস্ত তরুণ তরুণীদের বলছি, শিক্ষার্থীদের বলছি, আজ থেকে
আমার এই ডেমো ক্লাসগুলোতে আমি তোমাদেরকে ইংরেজি শেখাবো এবং আমার যে কোর্সগুলো আছে, বিশেষ করে ঘরে বসে তোমরা যে কোর্সগুলো করতে পারবে, সেই কোর্সগুলো কিস্তিতে আমি তোমাদেরকে কোর্স করার সুযোগ দেব, যাতে করে প্রত্যেকেই তাদের মেধায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে, তার মেধার মাধ্যমে তার নিজেকে বিকশিত করতে পারে। যাই হোক, আমার সম্বন্ধে একটু কথা তোমাদের জানা দরকার। সেটি হলো, আমি 1986 সাল থেকে গবেষণা করে FM মেথড আবিষ্কার করেছি। ছাত্র জীবনে আমি বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিবেট অ্যান্ড সেট স্পিচ কম্পিটিশনে পাঁচবার সনদপ্রাপ্ত হই। BCS এডুকেশন ক্যাডারে 37 ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে আমি ইংলিশ ডিবেট কম্পিটিশনে গোল্ড মেডেলিস্ট হই। আলহামদুলিল্লাহ। আমি লন্ডন, প্যারিস এবং কলকাতা থেকে পুরস্কৃত হই আমার গবেষণার জন্য। 2003 সাল থেকে শুরু করে 2010 সাল পর্যন্ত আমি বিভিন্ন সরকারের আমলে BTV, চ্যানেল আই, বাংলা ভিশন, দেশ টিভি, ইসলামী টিভি সহ 7-8টি টেলিভিশন চ্যানেলে আমার উদ্ভাবিত পদ্ধতির মাধ্যমে পুরো জাতিকে ইংরেজি শেখাবার দায়িত্ব গ্রহণ করেছিলাম এবং শিখিয়েছিলাম। আজ আমার বয়সে যে সমস্ত লোকজন আছেন, যারা টেলিভিশন দেখতেন, বিভিন্ন আমার সেমিনারগুলোতে, সারা দেশের বড় বড় অডিটোরিয়ামগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে আমার সেমিনারে অংশগ্রহণ করেছিলেন, তাদের কাছে তোমরা বিস্তারিতভাবে জানতে সক্ষম হবে, প্রমাণ পাবে তাদের কাছে। তৎকালীন ইসলামিক টেলিভিশনে আমি কোরআনের ভুবনে FM মেথড নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতাম এবং সেই অনুষ্ঠানকে ইসলামের পরিভাষায় দাওয়ার কাজ বলা মনে করা হতো। আমি যখন 2007 সালে হজ করতে গেলাম দ্বিতীয়বারের মতো, তখন মক্কা ইউনিভার্সিটিতে আমাকে সেই জন্য তারা দাওয়াত দিয়েছিলেন এবং এই ব্যাপারে আমার সাথে আলোচনা করেছিলেন। আমি ইংরেজি সাহিত্যের ছাত্র হয়ে, শিক্ষক হয়ে কেন এই দাওয়ার কাজে মনোনিবেশ করেছিলাম তাদের ভাষায়, সেটা নিয়ে তারা উৎসাহী ছিলেন আমার কাছ থেকে জানতে। যাই হোক, এত কিছু বললাম কারণ এই প্রজন্ম আমাকে চেনে না, তাদেরকে একটু স্মরণ করিয়ে দেবার জন্য। এবার আসা যাক আসল কথায়। আমি তোমাদের উদ্দেশ্যে এখন 6টি বাক্য দেব। এই 6টি বাক্য তোমরা ইংরেজিতে লিখবে। 3 মিনিট পর আমি তোমাদের সাথে আবার দেখা করব। যদি তোমরা কারেক্ট করে লিখতে পারো, তাহলে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য তোমরা 2 নাম্বার করে পাবে, না লিখলে -1 করে পাবে, আর যদি ভুল করে থাকো তাহলে 00 করে পাবে। তোমরা নিজেরাই তোমাদের দক্ষতা, যোগ্যতাকে, মেধাকে পরীক্ষা করে নেবার একটা সুযোগ গ্রহণ করতে পারো। আর 3 মিনিট পরে আমি যখন ফিরে আসব, তখন তোমাদেরকে অতি সহজে এগুলোর মাধ্যমে শুধু ইংরেজি লিখতে পারাই নয়, ইংলিশে স্পিকিং করতে পারাও শিখিয়ে দেব। তোমরা আমার সাথে ফর্মুলার মাধ্যমে ইংরেজিতে স্পিকিং করতে সক্ষম হবে এবং অনুষ্ঠানটি যদি তোমাদের ভালো মনে হয়, শিক্ষণীয় মনে হয়, তাহলে অন্যদেরকেও শেখার জন্য, দেখার জন্য সুযোগ করে দেবে। তোমরা তোমাদের কমেন্ট দেবে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো, আমি যে বাক্যগুলো তোমাদের দিচ্ছি সেই বাক্যগুলো তোমরা লিখে নাও এবং 3 মিনিটের মধ্যে সেগুলোকে ইংরেজিতে রূপান্তরিত করবে। বাক্যগুলো হলো, FM মেথড বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। 2 নাম্বার বাক্য হলো, FM মেথড কি বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি? 3 নাম্বার প্রশ্ন হলো, কি বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি? 4 নাম্বার প্রশ্ন হলো, FM মেথড কাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি? 5 নাম্বার প্রশ্ন হলো, FM মেথড বাঙালিদের জন্য কেমন? 6 নাম্বার প্রশ্ন হলো, FM মেথড কি? শিক্ষার্থী বন্ধুরা, 3 মিনিট সময়ের মধ্যে এই সেন্টেন্সগুলো ইংরেজিতে লিখবে। 3 মিনিট পর আবার আমি তোমাদের সামনে এসে এগুলো তোমাদেরকে শিখিয়ে দেব, ইংরেজিতে কথা বলাও শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমাদের সময় শুরু হলো রাইট এখন থেকে।
মূল বাক্যটি হলো, এফএম মেথড বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। এফএম মেথডে আমরা কি করতে পারি? প্রচলিত পদ্ধতি অর্থাৎ টেন্স গ্রামারে যেখানে একটি বাংলা বাক্যকে একটি ইংলিশ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারার মাধ্যমেই টেন্সের শিক্ষার কাজ শেষ, টেন্সের শিক্ষার পরিসমাপ্তি ঘটে। আরও স্ট্রিক্টলি যদি বলতে চাই, আরও বেশি ক্রিটিক্যালি যদি বলতে চাই, তাহলে বলব ক্ষুদ্রতম সেন্টেন্সের অংশ ইংরেজিতে তৈরি করতে পারার মধ্যেই টেন্সের কার্যক্রম শেষ। অন্যদিকে এফএম মেথড হলো যেখানে টেন্সের শেষ, গ্রামারের শেষ, সেখান থেকেই এফএম মেথড শুরু। এফএম মেথড বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। এই বাক্যটিকে আমরা এফএম মেথডের ফর্মুলার সাহায্যে আগে ইংরেজিতে রূপান্তরিত করব। এই বাক্যটিকে নিয়ে যখন আমরা ইংরেজিতে রূপান্তরিত করব তখন কিন্তু আমরা টেন্স গ্রামারের আশ্রয় নেব না। আমরা এই বাক্যটিকে নিয়ে এফএমস ইংলিশটি নিচে দাঁড়িয়ে উপরের দিকে ছুড়ে দেব। এই বাক্যটি তখন তার গন্তব্য অনুযায়ী এফএমস ইংলিশটি কাণ্ডবে টেন্স গ্রামারে নাক পাশ ছিন্ন করে বেরিয়েছে। এই বাক্যটির গন্তব্য অনুযায়ী ডাল বেয়ে সংশ্লিষ্ট লেসনের গাড়িতে চড়ে গাছের পাতায় গিয়ে পৌঁছাবে। সে পাতার মধ্যে একটি বাক্যকে ভিত্তি করে যত রকমের বাক্য তৈরি করা যাবে, ইংরেজিতে কথা বলা যাবে, সেই বাক্যগুলোর ধরন এবং ফর্মুলা দেয়া আছে। কোথায় দেয়া আছে? গাছের পাতায়। সেই ফর্মুলার প্রয়োগ করে এই বাক্যটির মাধ্যমে অনেকগুলো বাক্য ইংরেজিতে কনভারসেশন করা যাবে। বাক্যগুলোকে নিচ থেকে উপরের দিকে ছুড়ে দিলে কিভাবে যাবে বাক্যগুলো? তার গন্তব্য অনুযায়ী যাবে বলেছি। গন্তব্য বলতে এফএম মেথড আমরা কি বুঝি? বাংলা বাক্যের শেষ শব্দকে বলা হয় ওই বাক্যের গন্তব্য। বাংলা ভাষার বাক্যগুলোর গন্তব্য হয়ে থাকে তিন ধরনের শব্দে, হয় নন ভার্বে, না হলে ভার্বে, না হলে ভার্বের পরে হয় জাতীয় শব্দে। এফএম মেথড বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। এই বাক্যের শেষ শব্দটি হলো পদ্ধতি, আর শেষ শব্দই যেহেতু বাক্যের গন্তব্য, কাজে এই বাক্যটির গন্তব্য হলো পদ্ধতি। পদ্ধতি শব্দটিকে এবার বিশ্লেষণ করে দেখতে হবে এটি কোন ধরনের শব্দ। এটি কি নন ভার্ব, নাকি ভার্ব, নাকি ভার্বের পরে হয় জাতীয় শব্দ? যদি নন ভার্ব হয় থাকে তাহলে এফএম মেথডের লেসন 2-র মাধ্যমে সেটিকে ইংরেজিতে রূপান্তরিত করতে হয়। যদি ভার্ব হয়ে থাকে তাহলে এফএম মেথডের লেসন 3-র গাড়িতে চড়ে এটি চলে যায় এবং লেসন 3-র ফর্মুলার মাধ্যমে সেটিকে ইংরেজিতে রূপান্তরিত করতে হয়। আর যদি বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকে তাহলে সেটি ভার্ব প্লাসের গাড়িতে চড়ে, অর্থাৎ লেসন 4-এর গাড়িতে চড়ে গাছের পাতায় চলে যায় এবং সেখানে যে ফর্মুলা আছে সেই ফর্মুলার মাধ্যমে সেটিকে ইংরেজিতে রূপান্তরিত করতে হয়। এই বাক্যের শেষের শব্দটি পদ্ধতি, এটি নন ভার্ব হওয়ার কারণে। নন ভার্ব বলতে কি বুঝি? যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় না। পদ্ধতি শব্দটি দ্বারা কোনো কাজ করা বোঝায় না বলে এটি নন ভার্ব। কাজে এই বাক্যটি এফএম মেথড লেসন 2-র মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। এফএম মেথড বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। এই বাক্যটির ধরন হচ্ছে আমি ড্যাশ। এফএম মেথডের কোর্স করলে এই এফএম মেথড সম্বন্ধে পরিষ্কার ধারণা লাভ করা যাবে। তখন ধরন এবং ফর্মুলার ব্যাপারে একেবারে স্বচ্ছ ধারণা জন্মাবে। আমি বলে রাখছি, এই বাক্যটির ধরন হচ্ছে আমি ড্যাশ এবং এটির ফর্মুলা হবে আই এম ড্যাশ। এবার আমাদের জানতে হবে আই এর জায়গায় কী বসবে?
এম এর জায়গায় কি বসবে আর ড্যাশের জায়গায় বা কি বসবে। মনে রাখতে হবে আই এর জায়গায় বসে বাক্যে যার সম্বন্ধে বলা হয়, এই বাক্যে কি সম্বন্ধে বলা হয়েছে, এই বাক্যে বলা হয়েছে এফ এম মেথড সম্বন্ধে। কাজে আই এর জায়গায় বসাতে হবে এফ এম মেথড, ফলে এম এর জায়গায় হয়ে যাবে ইজ, আর ড্যাশের জায়গায় হয়ে যাবে বাংলা বাক্যের শেষের নন ভার্বটির ইংরেজি প্রতিশব্দ। শেষের নন ভার্বটি হলো পদ্ধতি, কিন্তু এই পদ্ধতি শব্দটির সাথে আরও কিছু বিশেষণ যুক্ত করা আছে, অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। এই পুরোটাই ইংরেজি প্রতিশব্দ হয়ে ড্যাশের জায়গায় বসবে। তাহলে অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি, অর্থাৎ একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি, এর ইংরেজি হলো আ ভেরি ইফেক্টিভ সিস্টেম। একটি ইংরেজি এ, অত্যন্ত ইংরেজি হলো ভেরি, কার্যকরী ইংরেজি হলো ইফেক্টিভ, পদ্ধতি ইংরেজি হলো সিস্টেম। তাহলে ড্যাশের জায়গায় বসবে আ ভেরি ইফেক্টিভ সিস্টেম। তারপর বাকি রয়ে গেল বাঙালিদের জন্য ফর দ্য বাঙালিজ, বাঙালিদের জন্য ফর দ্য বাঙালিজ। তাহলে এফ এম মেথড বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। এফ এম মেথড ইজ আ ভেরি ইফেক্টিভ সিস্টেম ফর দ্য বাঙালিজ। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এফ এম মেথড ইজ আ ভেরি ইফেক্টিভ সিস্টেম, এই অংশটুকুই টেন্সের মাধ্যমে গঠিত হয়। টেন্সের মাধ্যমে যে অংশটুকু গঠিত হয় সেই অংশটুকুকে এফ এম মেথডে বলা হয় গ্রেড 0 এর সেন্টেন্স। এফ এম মেথড শিখলে টেন্স গ্রামারেও কোনো ঘাটতি থাকবে না, 0 থেকেই সত্যিকার অর্থে হিরো হওয়া সম্ভব একমাত্র এফ এম মেথডের মাধ্যমে। কারণ এফ এম মেথড হলো রিসার্চ বেসড ইংলিশ টিচিং সিস্টেম। একমাত্র এফ এম মেথডই লন্ডন থেকে, প্যারিস থেকে, ভারত থেকে পুরস্কৃত। একমাত্র এফ এম মেথডই হচ্ছে বাঙালিদের জন্য উপযোগী করে উদ্ভাবিত বিশ্বের একমাত্র পদ্ধতি, বিজ্ঞানসম্মত। এবার এই বাক্যটিকে ভিত্তি করে যদি আমরা কনভারসেশন সাজাতে চাই, প্রথমেই আমি একজন এফ এম মেথড জানি না এইরকম লোক হয়ে যদি জানতে চাই, তাহলে প্রশ্ন করব এফ এম মেথড কি বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি? তখন এটার ইংরেজি কী হবে? তখন বাক্যটির ধরন হয়ে যাবে আমি কি দেশ, কাজে ফর্মুলা হয়ে যাবে এম আই ড্যাশ। এবার এম এর জায়গায় কি বসবে, আই এর জায়গায় কি বসবে, আর ড্যাশের জায়গায় কি বসবে, এতটুকু বসিয়ে দিলেই টেন্সের কাজ শেষ। আর আমরা তো একটু আগেই জেনেছি আই এর জায়গায় কি বসিয়েছিলাম, এফ এম মেথড, ফলে এম এর জায়গায় বসিয়েছিলাম ইজ। তাই এম এর জায়গায় হলো ইজ, আই এর জায়গায় হলো এফ এম মেথড, ড্যাশের জায়গায় হলো অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি, আ ভেরি ইফেক্টিভ সিস্টেম। ইজ এফ এম মেথড আ ভেরি ইফেক্টিভ সিস্টেম, এফ এম মেথড কি অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। এটুকুই টেন্সের শেষ। টেন্সের মাধ্যমে এতটুকুই শেখা সম্ভব। এটুকুকেই এফ এম মেথডে বলা হয় গ্রেড 0 এর সেন্টেন্স। বাকি থাকলো বাঙালিদের জন্য ফর দ্য বাঙালিজ। তাহলে কোশ্চেন দাঁড়ালো, ইজ এফ এম মেথড আ ভেরি ইফেক্টিভ সিস্টেম ফর দ্য বাঙালিজ? এফ এম মেথড কি বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি? এরকম প্রশ্ন করলে যিনি এফ এম মেথড সম্বন্ধে যার ধারণা আছে তিনি বলবেন হ্যাঁ, এফ এম মেথড বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। এই বাক্যটি যেহেতু শেষ শব্দ নন ভার্ব বিশিষ্ট বাক্য এবং হ্যাঁ বোধক, কাজে এটির ফর্মুলা হয়ে যাবে আই এম ড্যাশ। আই এর জায়গায় আগের মতো বসিয়ে দাও এফ এম মেথড, এম এর জায়গায় বসিয়ে দাও আগে যেভাবে বসিয়েছো ইজ, আর ড্যাশের জায়গায় আগে যা বসিয়েছো সেটাই বসিয়ে দাও। তাহলে আনসার দাঁড়িয়ে গেল ইয়েস, এফ এম মেথড ইজ এ ভেরি ইফেক্টিভ সিস্টেম। বাকি থাকলো বাঙালিদের জন্য ফর দ্য বাঙালিজ। যদি কোশ্চেন করা হয় ইজ এফ এম মেথড এ ভেরি ইফেক্টিভ সিস্টেম ফর দ্য বাঙালিজ, আনসার হয়ে যাবে ইয়েস, এফ এম মেথড ইজ আ ভেরি ইফেক্টিভ সিস্টেম ফর দ্য বাঙালিজ। এই সেন্টেন্সটাকে আমরা বলবো গ্রেড 1 এর সেন্টেন্স। এফ এম মেথডে এটি কোন গ্রেডের সেন্টেন্স? এফ এম মেথডে এটি হলো গ্রেড 1 এর সেন্টেন্স। পরে যদি জিজ্ঞেস করা হয় কি বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি, এই বাক্যটি একটি ডাব্লিউএইচ কোশ্চেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন শেখানোর জন্য শিক্ষকগণ মাসের পর মাস, বছরের পর বছর সময় ব্যয় করেন, আর হাজার হাজার টাকা প্রাইভেট পড়ে তোমাদের দিতে হয়। এখানে কোনো কিছুই শিখতে হবে না, কোনো গ্রামার রুলস শিখতে হবে না, তুমি নিজেই দক্ষতা অর্জন করতে পারবে। এই বাক্যটি যেহেতু কি দ্বারা প্রশ্ন করা হয়েছে, কাজে এই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার লেসন 2 এর ফর্মুলা হবে হোয়াট ইজ ড্যাশ। তাহলে হোয়াটের জায়গায় হোয়াট বসাও, ইজের জায়গায় ইজ বসাও, আর ড্যাশের জায়গায় আগে যা বসিয়েছিলে এ ভেরি ইফেক্টিভ সিস্টেম সেটা বসিয়ে দাও। পরে বাকি থাকলো ফর দ্য বাঙালিজ, বাঙালিদের জন্য। তাহলে কি বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি? হোয়াট ইজ এ ভেরি ইফেক্টিভ সিস্টেম। এটুকু হলো টেন্সের শেষ। টেন্সের মাধ্যমে শুধু এতটুকুই গঠন করা যায়। যদিও আমরা 12 বছর
16 বছর 18 বছর জীবনের শেষ শিক্ষা জীবন পর্যন্ত আমরা টেন্স শেখার উপরে গুরুত্ব দিয়ে থাকি। টেন্স কিন্তু এফএম মেথডে গ্রেড 0তেই শেষ হয়ে যায়। হোয়াট ইজ এ ভেরি ইফেক্টিভ সিস্টেম, এতটুকুতেই টেন্স শেষ। পরে বাকি থাকলো বাঙালিদের জন্য এই একটি অংশ যুক্ত করার ফলে ফর দ্য বাঙালিজ এই অংশটুকু যুক্ত করার পরেই হোয়াট ইজ এ ভেরি ইফেক্টিভ সিস্টেম ফর দ্য বাঙালিজ এই সেন্টেন্সটি হয়ে যাবে এফএম মেথডে গ্রেড 1-এর সেন্টেন্স। যদি কোশ্চেন করা হয় হোয়াট ইজ এ ভেরি ইফেক্টিভ সিস্টেম ফর দ্য বাঙালিজ, আনসার হবে আই এম ড্যাশ ফর্মুলার মাধ্যমে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরাই আগে যেভাবে দেখিয়ে দিয়েছি আই এম ড্যাশ ফর্মুলার মাধ্যমে কীভাবে আনসার দিতে হবে, তোমরা সেভাবে আই এর জায়গায় কী বসাতে হবে সেটি বসাও, এম এর জায়গায় কী বসাতে হবে সেটি বসাও, ড্যাশের জায়গায় কী বসাতে হবে সেটি বসাও। দেখো তোমার আনসার দাঁড়িয়ে গেছে। এফএম মেথড ইজ আ ভেরি ইফেক্টিভ সিস্টেম ফর দ্য বাঙালিজ। এরপরে প্রশ্নটি হতে পারে এফএম মেথড কাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি? এটি কাদের জন্য, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন করা হয়েছে, তাহলে ফর্মুলা হয়ে যাবে হোম এম আই ড্যাশ। এই হোম শব্দটির দ্বারা তৈরি করতে হবে কাদের জন্য। কাদের জন্য ইংরেজি হলো ফর হোম, কাদের জন্য ইংরেজি হবে ফর হোম। তাহলে এম এর জায়গায় আগে যা বসিয়েছ তাই বসাও ইজ, আই এর জায়গায় আগে যা বসিয়েছ তাই বসাও এফএম মেথড, ড্যাশের জায়গায় আগে যা বসিয়েছ তাই বসাও এ ভেরি ইফেক্টিভ সিস্টেম। মনে রাখবে একটি ফর্মুলা, এই ফর্মুলার যে জায়গায় যা বসানোর কথা ঠিক যদি সেইভাবে বসিয়ে দিতে পারো তাহলে নির্দ্বিধায় তোমার সেন্টেন্স গ্রামেটিক্যালি কারেক্ট, টেন্সের অনুযায়ী কারেক্ট, সব কিছুর দিক থেকে তোমার কারেক্ট সেন্টেন্স। তোমার মাথায় কোনো যন্ত্রণা নিতে হলো না, কোনোদিন তোমার টেন্সের গোলামি করতে হবে না। এফএম মেথড বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। এই বাক্যের ইংরেজি করতে হলে আই এম ড্যাশ ফর্মুলার মাধ্যমে সেটিকে করতে হবে। আই এর জায়গায় কী বসাতে হবে সেটি বসাও, এম এর জায়গায় কী বসাতে হবে সেটি বসাও, ড্যাশের জায়গায় কী বসাতে হবে সেটি বসাও, তারপরে এই সেন্টেন্সটি তৈরি করো, দেখবে তোমার কোশ্চেনের আনসার হয়ে গেছে। পরের প্রশ্নটি হতে পারে এফএম মেথড বাঙালিদের জন্য কেমন? কেমন দ্বারা প্রশ্ন করার কারণে ফর্মুলা হয়ে যাবে হাউ এম আই ড্যাশ। হাউ এর জায়গায় কেমন ইংরেজি হবে হাউ, এম এর জায়গায় আগের মতোই বসাও ইজ, আই এর জায়গায় আগের মতোই বসাও এফএম মেথড। তাহলে হাউ ইজ এফএম মেথড, ড্যাশের জায়গায় এখানে কিছুই বসবে না, কারণ ড্যাশটাকেই জানতে চাওয়া হয়েছে, ড্যাশের জায়গায় যা বসাতাম সেটাকেই জানতে চাওয়া হয়েছে কীভাবে দ্বারা প্রশ্ন করে, কাজে ড্যাশের জায়গায় কিছুই বসবে না, এরপরে গিয়ে বসবে বাকি থাকলো বাঙালিদের জন্য ফর দ্য বাঙালিজ। তাহলে এফএম মেথড বাঙালিদের জন্য কেমন, ইংরেজি হয়ে গেল হাউ ইজ এফএম মেথড ফর দ্য বাঙালিজ। তুমি উত্তরে বলবে এফএম মেথড বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। নিজেরাই কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করো, ফর্মুলা হলো আই এম ড্যাশ। এরপরে প্রশ্ন করতে পারি যার এফএম মেথড সম্বন্ধে ধারণাই নাই, তিনি হয়তো এই ধরনের প্রশ্ন করবেন এফএম মেথড কি? এফএম মেথড কি, এটি ডাব্লিউএইচ কোশ্চেন হওয়ার কারণে ফর্মুলা হয়ে যাবে হোয়াট এম আই ড্যাশ। হোয়াটের জায়গায় হোয়াট বসিয়ে দাও, এম এর জায়গায় আগের মতোই ইজ বসিয়ে দাও, আই এর জায়গায় বসিয়ে দাও আগে যা বসেছিল এফএম মেথড সেটি, ড্যাশের জায়গায় বসাবার মতো আর কিছুই নেই এই ফর্মুলায়। তাহলে কি দাঁড়ালো হোয়াট ইজ এফএম মেথড। তুমি উত্তরে বলবে এফএম মেথড বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি, আনসার দিয়ে দাও আই এম ড্যাশ ফর্মুলার মাধ্যমে। আমি যেভাবে দেখিয়েছি তুমি সেভাবে তৈরি করো, দেখবে তোমার আনসার তৈরি হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে টেন্স গ্রামারের শেষ যেখানে, এফএম মেথডের শুরু সেখানে। টেন্সের মাধ্যমে যতটুকু শেখা যায় এফএম মেথডে গ্রেড 0 এর মাধ্যমে ততটুকু শেখা যায়। এফএম মেথডে ধাপে ধাপে গ্রেড 1, 2, 3, 4, 5 এভাবে দীর্ঘায়িত করতে করতে বৃহৎ বাক্যগুলোকে ইংরেজিতে তৈরি করা যায়, ইংরেজিতে কথা বলা যায়, ইংরেজিতে ফ্রি হ্যান্ড লেখা যায়। যারা এফএম মেথডের, আমার সর্বশেষ প্রকাশনা 40 বছরের গবেষণার ফসল এফএমস ফর্মুলা বেসড ক্রিয়েটিভ ইংলিশ স্পিকিং অ্যান্ড রাইটিং সুপার কোর্স নামক বইটি যারা কোর্স কমপ্লিট করেছেন তারা ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত ইংলিশে অনার্সের কোশ্চেন আনসার পর্যন্ত সব কিছু নিজে থেকেই লিখতে সক্ষম হবেন, কোনো ইংলিশ মুখস্থই করতে হবে না। শিক্ষার্থী বন্ধুরা, এফএম মেথডে কোর্স করতে হলে এটি একটি ডেমো ক্লাস হিসাবে আমি দিলাম। এই ডেমো ক্লাসটি দেখলে বোঝা যাবে যে একজন শিক্ষার্থী কত সহজে ইংরেজিতে কথা বলতে পারে, কত সহজে ফ্রি হ্যান্ড লিখতে পারে। আশা করি তোমরা অন্য কারো দ্বারা প্রভাবিত না হয়ে, দুর্মুখদের দ্বারা প্রভাবিত না হয়ে, দুর্মুখদের দ্বারা প্রতারকদের দ্বারা প্রতারিত না হয়ে সত্যিকারের মেধা বৃদ্ধি করার কাজেই তোমার সময়ে ব্যয় করবে। শিক্ষা বলতে যা বোঝায় নিজের ভিতর থেকে বাহির পর্যন্ত সব কিছুই বিকশিত হওয়ার
শিক্ষাই হলো শিক্ষা, আসল শিক্ষা। কোনো কোচিং সেন্টারে পয়সা খরচ করে তাদের চাপাবাজি শুনে তুমি মুগ্ধ হয়ে পরিশেষে ব্যর্থ হয়ে ফিরে আসার মধ্যে তোমার কোনো বুদ্ধিমত্তার পরিচয় লাভ করা যায় না। আমি তোমাদের উদ্দেশ্যে মাঝে মাঝে এই রকমের ডেমো ক্লাস দিতে থাকবো, যেগুলোর মাধ্যমে তোমরা অন্য যেখানে ইংরেজি শিখছো সেগুলোর সাথে তুলনা করতে পারবে। আর মনে রাখবে, আমার পদ্ধতি নকল করে কিন্তু নকলবাজরা, তারা নকলবাজ, প্রতারক, তারা ইংরেজি শেখানোর চেষ্টা করে। তারা কিন্তু এফএম মেথডের কিছুই জানে না, ইংরেজি সম্বন্ধেও তাদের পুরোপুরি ধারণা নেই। তুমি প্রশ্ন করো, তারা নিজেরাই আটকে যাবে। আমার মেথডের উপরে প্রশ্ন করো, তারা আটকে যাবে। তোমাকে যেভাবে শেখায় সেখানের উপরে তুমি নিজের যোগ্যতা দিয়ে প্রশ্ন করো, এফএম মেথড বুঝে প্রশ্ন করো, দেখবে তার উত্তর দিতে পারবে না। তখনই তুমি বুঝতে পারবে নকল করার মাধ্যমে তারা কতটা তোমাদের সাথে প্রতারণা করছে নিজের পকেট ভরার জন্য। যাক, এত বছর আমি এই ধরনের কথাগুলো বলিনি, কারণ আমি তাদেরকে সুযোগ দিয়েছিলাম। আমি আমার গবেষণা নিয়ে ব্যস্ত ছিলাম, যার ফলে মাঠে আর আমি উপস্থিত ছিলাম না। এখন আমি মাঠে উপস্থিত হয়েছি, আবার ফিরে এসেছি আমার গবেষণা শেষ করে। এই পদ্ধতির মাধ্যমে, আমার গবেষণার মাধ্যমে দেশবাসীকে উন্নত মেধায় উন্নীত করতে চাই এবং প্রত্যেকটি শিক্ষিত মানুষের পরিবারকে আমি একটি পেট্রোডলার আর্ন করার হাবে পরিণত করার আন্দোলন করছি। আমার আন্দোলনে যারা শরিক হতে চাও তারা নিশ্চয়ই এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করবে। শিক্ষার্থী বন্ধুরা, ডেমো নাম্বার 3 করার আগে তোমরা নিচের বাক্যগুলো তোমাদের খাতায় করে নেবে। পরবর্তীতে আমি যখন ক্লাস নেব সেখানে এই বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে এফএম মেথডের ফর্মুলার সাহায্যে, টেন্স গ্রামার না জেনেও, টেন্স গ্রামারের আশ্রয় না নিয়েও স্বতঃস্ফূর্তভাবে শুধু ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারাই নয়, বরং ইংলিশিতে তোমরা এই বাক্যর উপর কথা বলতে পারবে, স্পিকিং করতে পারবে পরবর্তী ক্লাস অ্যাটেন্ড করবে। বাক্যগুলো আমি বলছি, তোমরা তোমাদের খাতায় লিখে নাও। এফএম মেথড জানা লোকের নিকট এই পদ্ধতিটি বিস্ময়েরও বিস্ময়। প্রশ্ন নম্বর 1, এফএম মেথড জানা লোকের নিকট কি এই পদ্ধতিটি একটি বিস্ময়েরও বিস্ময়? প্রশ্ন নম্বর 2, কাদের নিকট এফএম মেথড একটি বিস্ময়েরও বিস্ময়? প্রশ্ন নম্বর 3, এফএম মেথড জানা লোকদের নিকট এই পদ্ধতিটি কেমন? প্রশ্ন 4, এফএম মেথড জানা লোকের নিকট কি একটি বিস্ময়েরও বিস্ময়? প্রশ্ন 5, এফএম মেথড জানা লোকদের নিকট কোন পদ্ধতিটি বিস্ময়েরও বিস্ময়? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নগুলো এবং প্রথম সেন্টেন্সটি ইংরেজিতে লিখবে। পরবর্তীতে আমি যখন ডেমো ক্লাস 3-তে এগুলো করে দেব, তখন কিন্তু তোমরা এই বাক্যগুলো আমার সাথে ইংরেজিতে কনভারসেশনও করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আশা করছি পরবর্তী ক্লাসে তোমাদের অনেক বিপুল সংখ্যায় উপস্থিত পাব। আল্লাহ আমাদের মহান উদ্দেশ্যকে সফল করুন, আমিন। আল্লাহ হাফেজ।